হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের খুব খুব ভালোবাসায়। তো টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা কী নিয়ে আসবে। তো সকল বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি ফুল ওয়াচ করো, আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট আর ভালোবাসা দিও। তো চলো আমরা এখন যাচ্ছি কোথায়? আমরা যাব এখন ঢেউসাগর ঘুরতে। তো সকল বন্ধুরা চলো আমরা ঢেউসাগর ঘুরে আসি, আর ঢেউসাগরে দেখে আসি কি কি দেখার মতো জিনিস আছে। তো আমরা এখন টোটোয় করে যাচ্ছি ঢেউসাগর ঘুরতে। তো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার সময়তেই আমরা ঢেউসাগর ঘুরতে যাচ্ছি। তো দেখো আস্তে আস্তে আমরা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। তো দেখো বেশি দেরি নেই, সামনাসামনি চলেই এসেছি ঢেউসাগর। আর ঢেউসাগর খুব সুন্দর জায়গা, এটা তোমাদের দেখাবো। তো চলো আমরা ঢুকে যাই ঢেউসাগরের গেটে এখন। তো দেখো চলে আসলাম ফাইনালি আমরা ঢেউসাগরে। আর এখানে দেখো জিরাফ দিয়ে এদিকে চারটে ওদিকে চারটে জিরাফ দিয়ে গেট করা আছে। তো দেখতেই পাচ্ছ সেই লুকটা তোমরা। আর এখানে অনেকেই ফটোশ্যুট করছে, খুবই ভালো লাগছে। তো আমিও এখানে ফটোশ্যুট করেছি। তো দেখো এবার আস্তে আস্তে এগিয়ে যাব, আমার ছেলে এখানে ফটোশ্যুট করলো। তো চলো ওখানে আমরা একটু বিশ্ব বাংলার গেটটা দেখিয়ে তোমাদের এগিয়ে যাই। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। তো একটা দুর্ভাগ্যের বিষয় কি জানো তো, এখানে যখন আমরা আসলাম তো হঠাৎ বৃষ্টি নেমে গেল, আবার আমাদের ব্যাকে ফিরে যেতে হলো, কারণ এখানে দাঁড়ানোর মতো সেরকম জায়গা নেই। আর ওই দূরে যে টাইটানিকটা দেখতে পাচ্ছ কি না, তো চলো ওটা তোমাদের সামনে থেকে দেখাবো টাইটানিকটা। আর ওটা হচ্ছে ময়ূর নৌকা, আমরা টাইটানিক বলে থাকি অনেক সময়। তো দেখো এই দিকটা চারিদিকটা ঝাউ বাগান দিয়ে ঘেরা রয়েছে। আর ওখানে যে ময়ূর নৌকোটা আছে এটা তোমাদের কিন্তু আমি সামনে থেকে একদম দেখাতে চাই, তো সেই জন্য সামনে থেকে। তো চলো দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগছে, এখানে অনেক লাইটিং করা রয়েছে। আর এটা হচ্ছে দেখো ময়ূর নৌকোর সাথে সবাই কিন্তু ফটোশ্যুট করছে, কিন্তু আমি ফটোশ্যুট করতে পারলাম না। তো বাচ্চাদের জন্য এখানে অনেকটা পার্ক করা রয়েছে, নিচের দিকটা আবার ওই ওপরের দিকটা এখানটা পার্ক আছে। তো দিনের বেলা আসলে আমরা সমস্ত জিনিস তোমাদের শেয়ার করতাম, আমরা আস্তে আস্তেই সন্ধ্যা হয়ে গেছে বৃষ্টির কারণে। তো এখন আমরা সকলে মিলে এগিয়ে যাচ্ছি। আর ওইদিকে সাইডে দেখতে পাচ্ছ ব্যাঙের ছাতা মতো করা আছে, তো ওটা এখনও কমপ্লিট হয়নি, ওটা কমপ্লিট হবে, একটু দেরি হবে কমপ্লিট হতে। আর সকলে আমরা এখানে খুব আনন্দ মজা করেছি, 3 দিন এখানে ছিলাম, খুবই ভালো লাগছে। আর সকলে মিলে দেখো মানে আমরা এখানে ফটোশ্যুট করতে ব্যস্ত, খুবই ভালো লাগছে, এখানে ফটোশ্যুটটাও ভালো লাগছে। আর প্রত্যেকটা রাস্তায় দেখতে পাচ্ছি এখানে লাইটিং করা রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। তো তোমরা সুযোগ পেলে কিন্তু ঢেউসাগরে এসে ঘুরে যেও, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখেছো ওই হাতটা এখনও কমপ্লিট হয়নি, এখানে যে ছাতাটা আছে ব্যাঙের, তো ওটাও কমপ্লিট হয়নি। তো দেখো এইখানে আলোর গেটটা কিন্তু অতি সুন্দর লাগছে, মানে যেটা বলে বোঝানো যাবে না তোমাদের। আর রাত্রিরে না আসলে তো এই জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। এটা দিনের বেলা আসলে কিন্তু এত লাইটিং হতো না, রাত্রে আসলাম বলে এই লাইটিংগুলো হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে, দেখতেই পাচ্ছ। তো ঢুকার মুখে দেখলাম জিরাফের গেট করা রয়েছে, মিডিলে একটা জিরাফের গেট করা রয়েছে, খুব সুন্দর দৃশ্য এটা। তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই আবার সেই জায়গায় যেখানে আমরা গিয়েছিলাম, তো সেই জায়গাতে এগিয়ে যাই। তো চলো এই সামনে একটা গেট আছে, দেখো আস্তে আস্তে কিন্তু সমস্ত গেটগুলোকে ওভারটেক করে আমাদের আগের দিকে এগিয়ে যেতে হবে। আর দুই পাশে নানা রকম গাছে ভর্তি হয়ে রয়েছে, খুব সুন্দর একটা অপূর্ব দৃশ্য দেখতে লাগছে। তো এই আলোর রঙিন যে গেটগুলো আছে এই আলোগুলো খুব সুন্দর দেখতে লাগছে। আর আমরা অনেকজন মিলে এখানে কিন্তু এসেছিলাম। তো দেখো সকলে মিলে আমরা আস্তে আস্তে যাচ্ছি। আর এখানে একটা মজার জিনিস, এই যে এখানে সেই আইসক্রিম দেয় না ওই লাঠিতে ঘুরিয়ে ঘুরিয়ে, তো এই জিনিসটা খুব ভালো লাগে এখানে। আর আমরা একটু গেলাম, গিয়ে ওখানে একটু আমরা দেখলাম যে কীভাবে ওখানে জিনিসটা হচ্ছে। তো
তো এই জিনিসটা আমি অনেকবার দেখার চেষ্টা করেছি কিন্তু দেখতে পাচ্ছিলাম না। তো হঠাৎ আজকে জিনিসটা চোখে পড়ে গেল, তো দেখে নিলাম। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর মানে ওরা খেলিয়ে খেলিয়ে আইসক্রিমটা দিচ্ছে। তো যাই হোক, জিনিসটা খুবই ভালো লাগছে। তো আমরা ওখানে দাঁড়িয়ে গেলাম খানিকক্ষণের জন্য এই জিনিসটা কিভাবে কি করছে দেখার জন্য। এটা আমরা ইউটিউবেও দেখেছি বা টিভি শোয়েতেও দেখেছি, কিন্তু এই হচ্ছে ব্যাপার। খুব ভালো লাগছে জিনিসটা, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো আরও খানিকটা বেশ আমরা এই জায়গাটায় এসে মজা করলাম। খুবই আনন্দ লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর সকল বন্ধুদের সাথে এটা শেয়ার করারও আমার খুব ইচ্ছা ছিল। তো এই জিনিসটা আমার শেয়ার করতেও খুব ভালো লাগলো। তো চলো আবার চলে আসলাম আমরা একটা জলে বোট দেখতে। বোট বলতে মানে এটা দোতলা করা রয়েছে, নৌকো টাইপের। তো এই জিনিসটা খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো এখানে হচ্ছে যেটা প্যাডেল বোট বলা হয়, আমরা আমাদের ভাষায় বলে থাকি প্যাডেল বোট। তো এই জিনিসটাও ভালো লাগবে দেখতে। এখানে অনেক কিছু দেখার মতো জিনিস আছে, বাচ্চারা খুব মজা পাবে, আনন্দ পাবে এখানটায়। তো আমরা চলে আসলাম আর একটা জায়গায়। তো ঢেউসাগরে আর একদিকে রয়েছে রেস্টুরেন্ট, নানা রকম দোকান, সমস্ত কিছু খাবারের বা জিনিসপত্র কেনাকাটা যদি করতে চাও তো সমস্ত রকম দোকান এখানে তোমরা পেয়ে যাবে। তো সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি, যাতে তোমাদের এখানে এসে কোনো অসুবিধায় না পড়তে হয়। আর আমার ভিডিওটা দেখলে তোমাদের এই সমস্ত জিনিসগুলো দেখা হয়ে যাবে। তো দেখো এখন ক্যামেরা করছে আমার ছেলে, আর এই যে আমি যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ কথা বলছি, আমি এগিয়ে যাচ্ছি। তো ওকে বললাম ক্যামেরাটা কর, আর আমি কথা বলবো, আমি এগিয়ে যাচ্ছি। তো চলো আরও একটু আগের দিকে এগিয়ে যাই। তো বন্ধুরা এইগুলো দেখতে দেখতে তোমাদের সাথে আমি আরও একটা কথা বলি। তো সমস্ত বন্ধুরা আমাকে যেভাবে শর্ট ভিডিওর ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো, আমাকে লং ভিডিওতে প্লিজ বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও। কারণ আমরা কি মধ্যবিত্ত পরিবারের বউ বলে কি আমাদের কোনো সাপোর্ট আসবে না, কোনো ভালোবাসা আসবে না তোমাদের তরফ থেকে? তো সমস্ত বন্ধুদের কাছে প্লিজ তোমরা মানে আমি যতবার তোমাদেরকে ভালোবাসার কথা বলবো ততবারই আমার কম পড়ে যাবে। কারণ তোমরা আমাকে খুব খুব ভালোবাসা দিয়েছো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমাকে তোমরা প্লিজ লং ভিডিও একটু ভালোবাসা দাও। তোমরা শর্ট ভিডিও যেটা ভালোবাসা দিচ্ছ, আমাকে লং ভিডিও ভালোবাসা দাও বেশি বেশি করে, যাতে আমি আমার ওয়াচ টাইমটা কাউন্টিং করতে পারি বা ওয়াচ টাইমটা আমি পূরণ করতে পারি। প্লিজ বন্ধুরা তোমরা একটু আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও। তো দেখো আমি তোমাদের এখন এই যে আমাকে দেখতেই পাচ্ছ স্ক্রিনে, আমি সমস্ত কিছু জিনিসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। তো বন্ধুরা বারবার আমি একটা কথাই তোমাদের সাথে বলবো, যে আমাকে শর্ট ভিডিও তোমরা এত ভালোবাসা দিয়ে এসেছো। তো সেটা তোমাদের সাথে তোমাদের মানে বলবো কি, বলার মতো কিছু নয়, খুব ভালোবাসা দিয়েছো। তো যাই হোক লং ভিডিওটা আমাকে একটু দেখো, আমাকে লং ভিডিওটা এত পরিমাণে ভালোবাসা দাও বন্ধুরা, যাতে আমি আমার ওয়াচ টাইমটা কাউন্টিং করে নিতে পারি। তো আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির বউ। তো আমি এই ইউটিউবে এসেছি তোমাদের মতো সমস্ত বন্ধুদের ভালোবাসায়, আর আমি অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে, প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসা পেয়েছি, যেটা তোমাদের বলে আমি বোঝাতে পারবো না। আর তোমরা সেভাবেই আমাকে ভালোবেসেছো, সাপোর্ট করেছো। তো আগেও আমাকে লং ভিডিও এভাবে তোমরা ভালোবাসা দাও, সাপোর্ট দাও। তো আমি তোমাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো, সারা জীবন সব সময় তোমাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আর এমনি তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছো সেটা কোনো দিন আমি বলতে পারবো না যে আমাকে তোমরা কতটা ভালোবাসা দিয়েছো, মানে বলতে গেলেও কম পড়ে যাবে, এতটা ভালোবাসা দিয়েছো। তো দেখো আমি তোমাদের আবার সেই পুকুরের সামনে নিয়ে চলে আসলাম সেই বোটটা দেখানোর জন্য। তো তোমরা দেখে নাও, বোটটা খুব সুন্দর, এখানে সবাই আনন্দ পাবে, সে বাচ্চা থেকে বড়রা থেকে সমস্ত মানুষই এখানে আনন্দ পাবে। তো আলো করা রয়েছে, রঙিন আলো, আর নিচে দেখো এখানে হাঁসের বোট করা রয়েছে, এগুলো প্যাডেল বোট বলা হয়। তো এইগুলো অনেক মানুষ এসে এখানে চাপে, খুবই ভালো লাগে। তো চলো আর একটু আগের দিকে এগিয়ে যাই। এই চলে এলাম আইফেল টাওয়ার। আর দেখো আরও আমরা অন্য সাইডের দিকে একটু যাব। তো সমস্ত জিনিসগুলো তোমাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি, তোমাদের যাতে কোনো অসুবিধে না হয় জায়গায়।
তো দেখো, আই লাভ ঢেউসাগর, সমস্ত বন্ধুদের জানাই আই লাভ ঢেউসাগর। তো সকলকে এই ঢেউসাগরে সাদর আমন্ত্রণ জানালাম। তো তোমরা সকলে ঢেউসাগরে এসো, আনন্দ করো, মজা করো, ঘুরে যাও। আর এই ঢেউসাগরে এসে তোমাদের যাতে অসুবিধে না হয়, তো সেটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আবার আমরা চলে যাচ্ছি অন্য জায়গা দিয়ে। তো অন্য জায়গা দিয়ে গেলেও সেখানে সমুদ্রের ঢেউ আমরা দেখতে পাবো, কিন্তু আবার আমরা সেই এসে পৌঁছাবো কিন্তু একই জায়গাতে, যেখানে আমরা সেই ময়ূর নৌকো দেখেছিলাম। তো সেই ময়ূর নৌকার কাছে কিন্তু আমরা এসে আবার পৌঁছে যাব। তো দেখো, সমস্ত জিনিসটা খুব সুন্দর। তো চলো, সমস্ত বন্ধুদের আমি ভালোভাবে প্রত্যেকটা জায়গা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এতবার বেড়াতে গেছি দীঘা, আমার কোনোদিন এই ঢেউসাগর, শঙ্করপুর, তাজপুর এই জায়গাগুলো যাওয়া হয়নি। তো আজকে সকল বন্ধুদের ভালোবাসায় আবারও চলে আসলাম। তো দেখো, এখানে আমি ফটোশ্যুট করলাম জিরাফের সাথে। তো জানি না কেমন হয়েছে। আর চলে আসলাম ঢেউসাগর রেস্টুরেন্ট। তো দেখো, আমি তোমাদের নিয়ে আসলাম ঢেউসাগর রেস্টুরেন্ট, কিন্তু এটা ভেতরেই আছে। তোমাদের যাতে অসুবিধে না হয় সমস্ত জিনিসগুলো কিন্তু দেখিয়ে দিলাম। তোমরা এই জায়গায় আসতে পারো, আর খুব ভালো লাগবে এখানে আসলে। তো আগের দিকে এগিয়ে যাই, ওখানে একটু পার্কের মতো আছে। তো আমি আগে এগিয়ে চলে গেছি। তো আস্তে আস্তে আমার ছেলে সমস্ত কিছু জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা এখানে আসো। আর যদি তোমাদের আরও এরকম কিছু ভিডিও নেওয়ার থাকে বা দেখার থাকে, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও। কি মানে বাড়ির মধ্যে কোনো কাজ বা কোথাও বেড়াতে গিয়ে সব রকম জিনিস, তো কী ধরনের তোমরা ভিডিও চাও আমাকে কিন্তু একটু প্লিজ বলো। তো যাই হোক, তোমাদের আমি এখনও অনেক ভালোবাসা পাচ্ছি। তো শর্টের ভালোবাসা যেমন দিচ্ছে বন্ধুরা, আমাকে কিন্তু ব্লগ ভিডিওতে তোমরা বেশি বেশি করে ভালোবাসা দাও, যাতে আমি আমার চ্যানেলের সমস্ত ক্রাইটেরিয়াগুলো পূর্ণ করতে পারি। কিন্তু আমি এখন নতুন ইউজার, আমি তো সমস্ত কিছু জানি না। অনেকে অনেক কিছু জানে, অনেকের পাশে বড় বড় ইউটিউবাররা থাকে। তো আমার পাশে কেউ নেই সাপোর্ট করার মতো, আমাকে দেখানোর মতো জিনিসটা। তো তোমরাই আমাকে একমাত্র ভালোবাসা দিয়ে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাও। আর তোমাদের সাথেই আমি একমাত্র সমস্ত কিছু জিনিস শেয়ার করি। আমার মানে যা কিছু হয় সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে ভালোবাসি, তোমাদের সাথে সমস্ত জিনিসগুলো শেয়ার করি। আর আমরা নতুন ইউজার বলে কি কোনো বন্ধুরা আমাদের ভালোবাসা দিচ্ছ না বা আমরা ভালোবাসা পাচ্ছি না? আমরা নতুন হতে পারি, কিন্তু বন্ধুরা তোমরা একটু আমাদের দিকে দেখো। আমরা যে ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ব্লগগুলো দেখো, আশা করছি ভালো লাগবে। তো চলে আসলাম একটা ট্রেনের দিকে। বাচ্চারা এই ট্রেনটাতে চাপে বা বড়রাও চাপে, তো খুবই আনন্দ আর মজা লাগে। তো তোমরা দেখে নাও সমস্ত জিনিসগুলো, তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো প্রবলেম বা অসুবিধা হয় তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি নিশ্চয়ই তোমাদের সাহায্য করব যতটা পারবো। তো দেখো, চলে আসলাম আমি একটু দোলায় দুলতে। তো এটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম, যাতে আমার সমস্ত বন্ধুরা সমস্ত জিনিসটা দেখতে পায়। মানে এই ঢেউসাগরের যে পরিবেশটা, এখানকার সমস্ত জিনিসটা তোমরা যাতে দেখতে পাও, বুঝতে পাও, তোমাদের কোনো অসুবিধা না হয় সেই জন্য। তো চলে আসলাম এখানে, আমি দেখো ভিডিও শ্যুট করলাম ঢেউসাগরে এসে। তো দেখো ভিডিওগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট দিও। তো ভিডিওগুলো যদিও আসতে দেরি হলো কিছু অসুবিধা থাকার কারণে, তো আমি তোমাদের সাথে শেয়ার করতে ভালোবাসি, শেয়ার করলাম। তো আর একটা ভিডিও শ্যুট করতে করতে চলো ভিডিওটা আবার শেষের দিকে চলে আসলো। তো সকল বন্ধুরা ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর আশা করছি তোমাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। আর আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিও। তো চলো, আজকের মতো ভিডিও শেষ করলাম, আবার আসবো নতুন ব্লগ নিয়ে। টাটা।